ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উদ্ধবকে ভাগবত ধর্ম শিক্ষা দিচ্ছেন। এই যে আমরা আলোচনা করে যাচ্ছি একাদশ স্কন্ধে 24 গুরুর অবতার থেকে আরম্ভ করে এই পর্যন্ত আমরা একাদশ স্কন্ধের অষ্টাদশ অধ্যায় পর্যন্ত এসেছি। এই প্রতিটি স্থানেই এই ভাগবত ধর্মের কথাই বলে যাচ্ছেন। তাবৎ পরিচর্যাং ভক্তং শ্রদ্ধাবানং চ শ্রূয়ক যাবৎ ব্রহ্ম বিজানীয়াৎ আত্মাদেব গুরুমাদৃশ্য। গুরুদেবের উপর পরম ভক্তি এবং শ্রদ্ধা রেখে তার ভজন করতে হবে। তার মধ্যে যদি কোনো ক্রিয়ামুদ্রার দোষ থাকে, সেই দোষ দর্শন করা শিষ্যের কর্তব্য নয়। ব্রহ্মজ্ঞান লাভ হলে পরেও গুরুর প্রতি অশ্রদ্ধা অসূয়া ভাব দেখাইতে নাই। যে গুরু কৃপাতে আপনি সিদ্ধি লাভ করেছেন, যদি সিদ্ধি লাভের পরেও আপনার গুরুর প্রতি অসূয়া ভাব এসে যায়, অহংকার এসে যায়, তাহলে সেখানেও আপনার পতন আসবে, পতন আসবে। আর যখনই কোন ভক্তের কোন মহতের চরণে অপরাধ হয়ে যায়, তখনই সেই ভক্তের পতন হয়ে যায়। তিনি সন্ন্যাসী হন, বৈরাগী হন, আর ত্রিদণ্ডী সন্ন্যাসী হন, আর যাই হন না কেন, অপরাধ হলে পরেই তার ভজনে ক্ষীণতা এসে যাবে, শৈথিলতা এসে যাবে এবং তিনি পতন হন। সন্ন্যাসীর মুখ্য ধর্মই হল অহিংসা। বানপ্রস্থ ব্যক্তিদের মুখ্য ধর্ম হল তপস্যা। গৃহস্থ ধর্মের মুখ্য ধর্ম হল প্রাণীগণের সেবা দেওয়া, যাগযজ্ঞ করা। আর ব্রহ্মচারীদের মুখ্য ধর্ম হল গুরু সেবা করা, শ্রী গুরুদেবের সেবা করা। হে উদ্ধব, আমি সংক্ষেপে তোমাকে এই 4 বর্ণাশ্রমের ধর্ম কথা আলোচনা করলাম। জ্ঞান বিজ্ঞান ভজমান ভক্তি ভাবিত। ভক্তিভাবে লোক আমার সাধন করলে, ভজন করলে তারা আমার ধামেই যাবে। যারা আমার ধামে একবার গমন করেছে তাদেরকে পুনরায় মাতৃগর্ভে আর আসতে হবে না, এবং তাদের আর পতন নেই। আদর পরিচর্যায়াম সর্বসম্মিতিম বন্দিতম মদ্ভক্ত পূজাদিক সর্বভূতেষু মতমতি। আমি প্রতিটি স্থানেই বলেছি, যারা আমার ভক্ত তোমরা তাদের সেবা করো, তোমরা তাদের পূজা করো, তোমরা তাদের শুশ্রূষা করো। আমার ভক্তের পূজা যদি কেউ করে তাহলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। যমকতি বিদো পূর্বাতম নিয়মম বন্যচন্দেয়। আমার ভক্তের পূজার দ্বারা যমলোক থেকে তারা মুক্ত হয়ে যেতে পারে, তাকে যমলোকেও যেতে পারে না। আমার ভক্তের মধ্যে এতটাই শক্তি তারা লাভ করতে পারেন। যদিও আমাকে পাওয়ার বহুবিধ মার্গের কথা লেখা আছে, যোগ মার্গ, জ্ঞান মার্গ, কর্ম মার্গ, কিন্তু ভক্তি মার্গে আমাকে তাড়াতাড়ি মানুষ লাভ করতে পারে। ভক্তি লাভ করার একমাত্র উপায় হলো আমার লীলা কথা শ্রবণ, আমার লীলা কথা কীর্তন। এই আমার লীলা কথা শ্রবণ কীর্তনের দ্বারাই তারা এই ভবার্ণব পার হয়ে যেতে পারবে, ভবসাগর পার হয়ে যেতে পারবে। নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম কল্লবম সংকল্প গুরুকর্ণ ধারণম ময়ানুকুলীন নবস্য তরতি পুমাম তরবাদিংশ তরমেশ্ব আত্মা। বললেন, সমস্ত শুভ ফল প্রদানকারী হল সাধু সন্তগণ।
মনুষ্য দেহ। এই মনুষ্য দেহ হলো ভবার্ণব পাড়ের একটা নৌকা। শরণাগত হয়ে যদি কেউ গুরু সেবা করেন এবং গুরুকে যদি তিনি তিনার দেহরূপী নৌকার মাঝি বানান, তাহলে সেই নৌকা সংসার সমুদ্রের উতাল পাতাল ঢেউয়েতে ডুববে না। কেননা আমি তখন অনুকূল বাতাস দিয়ে তাকে ভবসিন্ধুর পরপারে পাঠিয়ে দেই। গুরুদেবকেও ততটা কষ্ট করতে হয় না, বইটা মারতে হয় না, দাঁড় বাইতে হয় না। যারা সদ্গুরুদেবের চরণাশ্রয় করে ভজন করে যাচ্ছেন, তাদের গুরু শিষ্য উভয়কেই কষ্ট বেশি করতে হয় না। আমি তো তখন অনুকূল বাতাস দেই, আর আমার এই অনুকূল বাতাসে পালতোলা নৌকা যেভাবে চলে সেইভাবে ভবসিন্ধুর পরপারে চলে যায়। এই জন্যই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর চরণ আশ্রয় করে যারা আমার ভজন করেছেন তারা তাড়াতাড়ি পেয়েছেন। এই প্রসঙ্গে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর একটি পদ রচনা করেছিলেন। ভবার নবে পরিয়া মোর আকুল পরাণ, ভবার নবে পরিয়া মোর আকুল পরাণ, কিসে কুল পাব তাহার না জানি সন্ধান, কিসে কুল পাব তাহার না জানি সন্ধান, ভবার নবে পরিয়া মোর আকুল পরাণ, ভবার নবে পরিয়া মোর আকুল পরাণ, নাই আছে করম বল নাহি জ্ঞান বল, যাগ যজ্ঞ তপ ধর্ম নাই আছে সম্বল, নাই আছে করম বল নাহি জ্ঞান বল, যাগ যজ্ঞ তপ ধর্ম নাই আছে সম্বল, নিতান্ত দুর্বল আমি না জানি সাতার, এ বিপদে কে আমারে করিবে উদ্ধার, ভবার নবে পরিয়া মোর আকুল পরাণ, ভবার নবে পরিয়া মোর আকুল পরাণ। তাই ভাগবত দিনের উপদেশ গুরুপদাশ্রয়। যারা গুরুদেবের চরণাশ্রয় করেছে তারা উদ্ধার হয়ে যাবে, কারণ গুরুদেব হলেন ভবপারের কান্ডারী। অবশ্যই গুরুদেব এ দাসে করুণা, করয়া যিনি যোগুনে গুচাও যন্ত্রণা, তোমার চরণ তরি করিয়া আশ্রয়, ভবার নব পার হইব করেছি নিশ্চয়, ভবার নবে পরিয়া মোর আকুল পরাণ, ভবার নবে পরিয়া মোর আকুল পরাণ, তুমি নিত্যানন্দ শক্তি
মদ কল্পতরু কত কত পামরে রে করেছ উদ্ধার তোমার চরণে আজি একাঙ্গাল ছাড় ভবার নবে পরিয়াম আকুল পরাণ ভবার নবে পরিয়াম আকুল পরাণ। ভগবান বলল উদ্ধব, আমি মানুষকে এত সুযোগ এত সুবিধা দিয়েছি, তারপরেও মানুষের পতন হয় কেন জানো? তারা সেই সমস্ত সুযোগ সুবিধাকে গ্রহণ করে না। তারা আত্মসুখ ইন্দ্রিয় সুখ নিয়েই পড়ে থাকে, যার কারণে তাদের এই অবস্থা। তারা সাধুদেরও দুষ্গুণ বিচার করে, সমালোচনা করে, সাধুদের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি প্রেম নিষ্ঠা এখনো আসে। যদিও প্রতিটি শাস্ত্রে বলছি সর্বং মত ভক্তি যুগেন মত ভক্ত লভতে যারা, তোমরা সর্বদা আমার ভক্তকে সম্মান করো, পূজা করো, সেবা করো, কিন্তু তা সত্য মানুষের দেহের মধ্যে সেই ভাব, সেই ভক্তি, সেই প্রেম আসে না। দোষ গুণ নিরূপণ করে তারা। দেখো, দোষ গুণ তো ব্যক্তি বিশেষ এবং বস্তু বিশেষ হয়। পাত্র অপাত্র শুদ্ধ অশুদ্ধের কিছু বিধান আছে, বিধি আছে। যেরকম ভাবে অশুদ্ধ পাত্র শুদ্ধ করা যায়, অপবিত্র পাত্রকে শুদ্ধ করা যায়, ঠিক তেমনি ভাবে অপবিত্র মানুষকেও তো পবিত্র করা যায়। মনে করেন আপনি এখন খাবার খেয়েছেন, থালটা একটু হয়ে গেল, কিন্তু এই থালটা যদি আপনি পবিত্র পরিষ্কার জল দ্বারা ভালো করে মেজে কষে নিয়ে আসে তো শুদ্ধ হয়ে যাচ্ছে, শুদ্ধ হয়ে যাচ্ছে। তার থেকে মনে করেন আরো বেশি খারাপ হয়ে গেল, তখন ঘি মাখিয়ে আগুন লাগালে শুদ্ধ হয়ে যাচ্ছে। যদি দেখলো তার থেকে বেশি আরো খারাপ হয়ে গেল, তখন তাকে মাটির নিচে পুঁতে রেখে দিতে হবে 21 দিন। তারপরে তোলার পরে ছাই, গোবর, খৈল, তেঁতুল এবং ভস্ম, এই 5টা বস্তু দিয়ে 5 বার মাজবেন, একবার মাজবেন, একবার ধুইবেন, এক একটা বস্তু দিয়ে শুদ্ধতা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে অশুদ্ধ বস্তু, আজকের দিনে তুমি ফুল তুলেছ, কালকের দিন ওটা বাসি হয়ে যাচ্ছে ফুল, তাই না? কিন্তু আজকেরই চন্দনে ছিটা দিয়ে রেখে দাও, গঙ্গা জলে ছিটা দিয়ে রেখে দাও, কালকেও সেই ফুল ভগবানকে দিতে পারবা। বুঝেছেন? তো এইভাবে দিয়েছেন। পর্যুষিত অন্ন, সদ্য অন্ন বা অন্ন শুদ্ধ বা পর্যুষিত অন্ন, মনে করো আজকে রান্না করেছ, সেই অন্ন কালকে বাসি অন্ন হয়ে যাবে। কিছু কিছু নিয়ম আছে আমাদের বাসি অন্ন খেতে নাই। মনে করো চাতুর্মাস্য ব্রত, চাতুর্মাস্য ব্রতে লেখা আছে বাসি অন্ন খাবেন না। এখন আপনি রান্না করেছেন, অন্ন বেঁচে গেছে, আজকের অন্ন ফেলে দিবেন? তাহলে যা রান্না সব ভোগ লাগাই দেব, ভগবানের প্রসাদ হয়ে গেল, পরের দিন সকালে প্রসাদ খেলে দোষ হলো না, ওর বাসি হওয়া সত্ত্বেও আর দোষ রইল না। এত সুন্দর নিরূপণ করেছেন। এটি হলো একাদশ স্কন্ধের 21 অধ্যায়, ভাগবতের একাদশ স্কন্ধের 21 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে দিচ্ছেন জ্ঞানগুলা। বলছেন যে যে বস্তুকে অপবিত্র বলা হয়
অপবিত্র মানা হচ্ছে অপবিত্র বস্তুকেও পবিত্র করার বিধান দেওয়া আছে। কিভাবে ব্যবহার করলে আপনার হবে? লেখা আছে গঙ্গা জলের মধ্যে অন্য কোনো জল মিশ্রিত করতে নাই, ঠিক আছে, কিন্তু অন্য জলের মধ্যে গঙ্গা জল তো দেওয়া যায়। দুটা দু রকম। আপনার একটা বোতলের মধ্যে গঙ্গা জল আছে, এটার মধ্যে অন্য জল আপনি দিবেন না, কিন্তু এই জলটা অন্য জলের মধ্যে দিতে হবে। গঙ্গা জল যেখানে দিবেন সেখানে তো গঙ্গা হয়ে গেল। এক বালতি জলের মধ্যে যদি 1 ফোঁটা গঙ্গা জল দেন, তাহলে ওই 1 বালতি জলই গঙ্গা জল হয়ে গেছে আপনার। আপনি কত ব্যবহার করবেন করুন। এই গঙ্গা জল নাই আমার কাছে, কম কম দিস, বলি না আমরা অনেক সময়। তাছাড়াও আমি 1 বালতি গঙ্গা জল বানাই দিলাম, নাও রাখো, অসুবিধা তো নেই। পদ্ধতি দেখেন দিয়েছেন ভগবান শ্রী হরি বললেন, চিত্ত সিদ্ধ করতে গেলে, চিত্ত শুদ্ধি করতে গেলে স্নান, দান, তপস্যা, বয়, সামর্থ্য, সংস্কার, ধর্ম ইত্যাদির প্রয়োজন হয়। একটার সঙ্গে আরেকটা আমাদের সংযুক্ত আছে। গুরুমুখ থেকে এই সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত শিখতে হয়, মন্ত্র এবং মন্ত্রের অর্থ জানতে হয়। দেশ, কাল, পাত্র, মন্ত্র এই 6টি, এগুলি ধর্মের অঙ্গস্বরূপ। ষটকর্ম করা হয়ে থাকে। এই 6টি কর্ম যদি শুদ্ধ হয়, তবেই তো তুমি তাড়াতাড়ি লাভ করতে পারবে। এইভাবে প্রবৃত্তি মার্গের ধর্ম এবং নিবৃত্তি মার্গের ধর্ম, উভয় ধর্ম সম্পর্কে আলোচনা করলেন। যে সমস্ত শাস্ত্রে বা যে সমস্ত যজ্ঞেতে পশু হিংসার কথা বলা আছে, সেখানে দেখবেন লেখা আছে একটা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পশু হিংসা করা যায়, এতদ ভিন্ন নয়। তো হিংসা বহিতাম তাদিব্য পশুবি সমনপ্রশ্চ, সেখানে বেদে যে স্বীকৃতি দিয়েছেন, তাহলে ওই অনুষ্ঠানও কেউ করতে পারবে না, তার পশু হিংসা করতেও পারবে না। এই জন্য সেইটা সবার দ্বারা সম্ভব নয়, অনুষ্ঠান করা সম্ভব নয়, আর পশু হিংসা করা সম্ভব নয়, হবে না। এই জন্য পশুদের হিংসা না করার জন্য এই বিধানটা দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে মদ্যপান এবং স্ত্রী মিথুন সহবাস, এই কোনোটাই কিন্তু স্বেচ্ছাচারী নয়। জীব হিংসা, মৎস্য মাংস খাওয়া, মদ্যপান করা, স্ত্রী সহবাস করা, এগুলি কোনোটাই স্বেচ্ছাচারী নয়। এগুলি ধর্মের অঙ্গস্বরূপে ব্যবহার করা হয়েছে। সন্তান উৎপাদনের ক্ষেত্রে স্ত্রী সহবাসে কোনো দোষ নেই, কিন্তু ইন্দ্রিয় তর্পণের ক্ষেত্রে করলে সেখানে দোষবহ হয়। যজ্ঞ করতে গিয়ে পশু হত্যা করলে দোষ হয় না, হিংসা করলে, কিন্তু যজ্ঞ ব্যতীত কেউ খাওয়ার জন্য জিহ্বা লালসায় যদি তিনি করেন, তাহলে সেখানে দোষবহ। হে উদ্ধব, আমাদের 16টি সংস্কার আছে, গর্ভদান থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত। কিন্তু এই 16টি সংস্কার করা সত্ত্বেও সে যদি হরি ভজন না করে, তাহলে তার উদ্ধার হইবে না। অতএব হরি ভজন করতে হবে। এই 16টি সংস্কার যার হয়, তিনি তো দ্বিজত্ব প্রাপ্ত হন। তাই সাধুদের প্রতি নিষ্ঠা, সাধুদের প্রতি ভক্তি রেখে ভক্তি পথে অগ্রসর হতে হবে। এই বলে তিনি এক কৃপণ ব্রাহ্মণের একটি গল্প দিয়েছিলেন, উদাহরণ দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ
বলছেন এক তিতিক্ষ ব্রাহ্মণ ছিলেন। তিনি সারা জীবন খালি টাকা সংগ্রহ করতেন, কিন্তু খরচ করতেন না। তিনি আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব কত আপদ বিপদে পড়ে এসে সাহায্য সহযোগিতা চাইত, কাউকে দিতেন না। তিনি তিনার পরিবারের ছেলে মেয়েকে পর্যন্ত বিশ্বাস করতেন না, তাদেরকে ওই ঘরে ঢুকতে দিতেন না, বা ছেলে মেয়ের প্রয়োজনীয় যে অর্থ সেটাও তিনি দিতেন না। কোনোদিন কোনো ভিক্ষুককে 1 টাকা দান করতো না। খালি যজ্ঞের মতন খালি ধন সঞ্চয় করতেন। তিনার বাড়ি ছিল উজ্জয়িনী নগরে ছিলেন। তিনি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও কৃষিকাজও করাতেন, বাণিজ্য করাতেন। বেশ কয়েকটা দোকান আছে, বহু জমি জমা আছে, সব দিক থেকে মানে অর্থ সংগ্রহ, মানে খুব লোভী ছিলেন। একে কামাসক্ত আর দ্বিতীয়ত লোভী। নিত্যকর্ম বলতে তার কোনো কিছু নেই, কোনো ঠাকুর সেবা পূজা নেই, অর্থ খরচ নেই। এতে কি হলো, গৃহস্থ আশ্রমে পঞ্চযজ্ঞ না করলে 5 জন দেবতা রেগে যান, যার কারণে পঞ্চদেবতা তার উপরে রেগে গেলেন। দৈবক্রমে একদিন বাড়িতে আগুন লেগে গেল, যা ছিল সব পুড়ে ছাই। আগুন করে চিৎকার করলেন, পাড়া প্রতিবেশীরা দৌড়ে আসছে আগুন নিভাতে। সেই সুযোগে যে যা পারে লুণ্ঠন করে নিয়ে চলে গেছে। মনে করবে আগুনে পুড়ে গেছে, যা এটা নিয়ে চলে যাই, চলে গেল। তো এইভাবে চলে গেল অনেক কিছু, আর অনেক কিছু পুড়ে ছাই হয়ে গেল। তখন তুমি চিন্তা করেন, মাটির নিচে তো কিছু টাকা ছিল আমার, ওগুলো তো ভালো আছে, এবার সেই টাকা দিয়ে আবার ঘর বানাবো। কিন্তু মাটি কুদে যখন টাকাগুলো বার করে দেখে সেটা নষ্ট হয়ে গেছে। দৈব এমন। এবার তিনি কি করলেন, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের কাছে গেলেন, এই তোরা কিছু টাকা দে, আমি একটু ব্যবসা বাণিজ্যটা শুরু করি, তারপর তোদের টাকা ফেরত দিয়ে দিব। তারা বলে, তখন তুমি কি দিয়েছিলে আমাদেরকে? আমরা যখন রোগে সুগে ভোগে বিপদে পড়ে তোমার কাছে গিয়েছিলাম, তোমার পায়ের মধ্যে কত মাথা ঠুকেছি, তখন তুমি 1 টাকাও আমাদেরকে দাও না। আরো কত মন্দ কথা বলতে, গালিগালাজ করতে, কটু বাক্য বলতে, আমরা কেন দিব না। অনেক স্থানে ঘুরতে তিনি পেলেন না। মাদুকরির মতন ওর কাছে যাচ্ছেন, তার কাছে যাচ্ছেন, কিন্তু পূর্ব কথা স্মরণ করিয়া কেউ তাকে টাকা দিতে রাজি হলো না। ব্রাহ্মণ তখন চিন্তা করলেন, আমার কাছে যখন ধন ছিল তখন আমি কোনো মানুষের সেবা করলাম না, কোনো দেবতার সেবা করলাম না, নিজের শরীরে সুখের জন্য ভালো মন্দ কিছু খেলাম না, সব খালি যজ্ঞের মতো জমা করলাম। এখন সব নষ্ট হয়ে গেল। তাহলে এখন কি করব? শত চেষ্টা করেও কোথা থেকে সংগ্রহ করা যাচ্ছে না। তাহলে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেই চলে যাই। শেষে ভগবান বলছেন, হে উদ্ধব, ধন সম্পদ যখন পরাগ্রত হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তখন ব্রাহ্মণের মনের মধ্যে নির্ভেদ উপস্থিত হয়ে গেল যে এই টাকা পয়সা সংগ্রহ করার জন্য আমি আমার জীবনের মূল্যবান সময় নষ্ট করলাম, কিন্তু সেই টাকা পয়সা আমাকে সুখ দিতে পারলো না, আর সঙ্গেও যাবে না। তাহলে যেই বস্তু সঙ্গে যাবে সেটাই গ্রহণ করা দরকার। তখন তিনি মৌন হয়ে গেলেন, মৌন ব্রত পালন করলেন, আর কারোর কাছে টাকা পয়সা কিছুই চাইলেন না, আর তিনি মনে মনে হরিভজন করতে শুরু করলেন। জীবিকা নির্বাহের জন্য তীর্থ ভ্রমণ করতে বেরিয়ে গেলেন। তীর্থ ভ্রমণ করে যে মন্দিরে যাও সেই মন্দিরে খাবার আছে, 1 রাত্রি বাস করবে, 1 বেলা খাবে, ওখান থেকে আবার হাঁটা দিবে। আবার চলতে চলতে আরেক মন্দির পেল, মন্দিরে গিয়ে থাকলো, 1 রাত্রি খেলো, আবার হাঁটা দিল।
খাবারের তো অভাব নেই, থাকার অভাব পড়বে না। তখন তিনি এইভাবে জীবনযাপন করেছিলেন। তো কিছু কিছু লোক আছে সংসারে লাথি খাওয়ার পরে গিয়ে তারা সাধু হয়, আর কিছু কিছু লোক আছে আগেই তারা সাধু হয়ে যায়। আসলে কি জানো তো, এগুলো হলো পূর্ব জন্মের কর্মফল। কেউ হয়তো দেখেন 80 বছর বয়সে দীক্ষা নিচ্ছে না, সাধু হচ্ছে না, আর কেউ 8 বছর বয়সে হয়ে যাচ্ছে। তার মানে পূর্ব জন্মে তার সঞ্চিত পুণ্য আছে, সে আগের জন্মে এতটা ভজন করেছে, এবার এই জন্মে যখন আসলো তখন তার এখান থেকে ভজন শুরু হয়ে গেল। এই জন্য মহাজনগণ সাধু সঙ্গ করে, সৎসঙ্গ করে, তারা বুঝতে পারে। কিন্তু যারা সাধু সঙ্গ করে না তারা এসব বুঝতে পারে না, তাদের মাথায় এসব ঢোকে না। এই জন্য মহাজনগণ এই সমস্ত সিদ্ধান্তকে নিয়ে সুন্দর সুন্দর পদ রচনা করে গিয়েছে। মহাজনগণের গানের দ্বারা জ্ঞান হয়ে যাবে। বলছে যার হবে না গানে জ্ঞান, তার হবে না 18 পুরাণেতে জ্ঞান। তুমি তোমার মনকে জিজ্ঞেস করো, তাহলে সব উত্তর পেয়ে যাবে। প্রেমানন্দ তিনি তার মনকে ধিক্কার দিচ্ছেন। বুদ্ধি আর মন দুজনে মিলে গল্প। বুদ্ধি মনকে বলছে, ওরে মন, ধিক রে তোমায় ধিক। কেন আমাকে ধিক্কার দিচ্ছ? বলছে পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম। পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম। বৃথা জন্ম গেল রে খেলায়, বৃথা জন্ম গেল রে খেলায়। কতেক সুকৃতির ফলে মানুষ উত্তম কুলে, তাতে ভারত বর্ষে তোমার জন্ম, তাতে ভারত বর্ষে জন্ম। ধন্য কলি যুগ তাতে, শ্রীকৃষ্ণ চৈতন্য যাতে। প্রকাশিলা নাম মাত্র ধর্ম, প্রকাশিলা নাম মাত্র ধর্ম। আরে ভাই, হে মন, পায়ে ধরি ছাড়ো ভ্রম, কিছু নাহি পরিশ্রম। কৃষ্ণ কৃষ্ণ কহয় বিরাম, কৃষ্ণ কৃষ্ণ কহ অবিরাম। কহ লক্ষ আন কথা, তাতে নাহি আলস্য জ্ঞান। কি ভাব কি বুঝা কৃষ্ণ নাম, কি ভাব কি বুঝা কৃষ্ণ নাম। এ যদি না শুনো ভাই, তবে আর গতি নাই। হেন জন্ম না হইবে আর, হেন জন্ম না হইবে আর। কহে প্রেমানন্দ এবে, না ভজ শ্রীকৃষ্ণ তবে। কোটি জন্মেও না হইবে নিস্তার, কোটি কল্পেও নাহি কো নিস্তার।
বহু সুকৃতির ফলে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। তার মধ্যে আবার ভারতবর্ষে মনুষ্য জন্ম তো অত্যন্ত দুর্লভ। দেবতারা পর্যন্ত বাঞ্ছা করেন ভারতবর্ষে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করার জন্য। তার মধ্যে আবার এই কলিযুগে আমাদের জন্ম হয়েছে। এই কলিযুগ সত্যযুগ, ত্রেতার যুগ, দ্বাপর যুগ হইতে শ্রেষ্ঠ। কারণ এই কলিযুগে মহাপ্রভু এসে অবতীর্ণ হয়েছে। এর আগে সপ্তম মন্বন্তরে 27টি কলিযুগ গত হয়েছে, কোন কলিতে মহাপ্রভু আসেন নাই। রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রী শ্রী গৌর সুন্দর, তিনি এসে কি বললেন? কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন। তোমরা হরিনাম করো, আর কিচ্ছু লাগবে না। আরে হরিনাম করতে তো পরিশ্রম লাগে না। সারাদিন লক্ষ লক্ষ আনো কথা, বাজে কথা বলি আমরা, তাতে আমাদের অলসতা আসে না। আর কৃষ্ণ নাম করতে গেলে মনে করি না জানি কত বড় বোঝা। ওরে বাবা রে, কত বড় বোঝা। অনেককে বলা এই মালা নিয়ে জপ কর, বলে না না এখন মালা টালা নিয়ে পারবো না। কত বড় বোঝা, এখন মালা নিয়ে পারবো না, হবে না, এক সম্ভব নয়। এইভাবেই করে এই মনে করে। কহ লক্ষ কথা আনো, তাতে না হে আলস্য জ্ঞান। কি ভাবো কৃষ্ণ নামও বুঝা? এখন যদি তুমি না করো তাহলে কখন তুমি করবে? এবার এই মনুষ্য জন্মে যদি না উদ্ধার করতে পারো আত্মাকে, তাহলে 84 লক্ষ জুনিতি ভ্রমণ করতে হবে। এই যে ভাবগুলো আমাদের মধ্যে আসে, কোথা থেকে আসে? গুণ থেকে আসে। সত, রজ, তম, এই 3টি গুণ ঘড়ির কাঁটার মতন আমাদের শরীরের মধ্যে ঘুরতেছে। যখন যেই গুণ প্রবল হয় তখন সেই গুণ অনুসারে আমরা চলাফেরা করি, কাজকর্ম করি, খাওয়া দাওয়া করি। এই গুণের উপরও নির্ভর করতেছে আমাদের সাধন ভজন।